তীব্র সূর্যতাপে যেন আকাশে চাঁদ হাতে পেয়েছেন লবণ চাষিরা। সাগরের নোনা জল শুকিয়ে লবণ উদ্ধার করছে মহাসমারোহে। নাহা দিও সুন্দরী রে তরে সাগরের পানি দিয়ে লবণ তুলি আরা লবণ খুব সুন্দর করে ফুটছে। এবছরে অনেক গরম হচ্ছে, লবণ মাঠও ভালো হচ্ছে, তো অনেক লবণও পাইছি। সারা দেশে যখন গরমে হাঁসফাঁস জনজীবন, সেখানে মেঘ বৃষ্টি নেই বলে খুশি শ্রমিকরা। বৃষ্টিহীন মাঠে পুরো দমে কাজ করছেন লবণ শ্রমিকরা। অহন লবণ কোজাইতে গেলে অহন আর ঠেঙর ফাঁস হইতে আডার ঠেঙর তলা পর্যন্ত শেষ হয়ে যাবে ক্লিয়ার। মানে কি গরমে তাপে লবণের যেতে মানে কি দামই অবদা। সাগর পাড় থেকে এই লবণ তৈরিতে মানতে হয় একের পর এক ধাপ। প্রথমেই জায়গা নির্ধারণ করে রুলার দিয়ে মাটি সমান করে নিতে হয়। এটা গরম, আমরা এটা মেরে তারপর মনে করেন এখানে কুশ হয়ে যায়, ওগুলো আমরা এখানে মেরে সমান করে দিই। এরপর সে জায়গাগুলো ভাগ ভাগ করে সেখানে বিছানো হয় পলিথিন, তাতে দেওয়া হয় লবণ পানির সেচ। দূরে থেকেই দেখা যায় বিস্তীর্ণ জায়গা জুড়ে পলিথিনে মোড়ানো লবণ পানি জমিয়ে করা হয় জাতকরণ। আমরা গরম মেরে সমান করে দিই, সমান করার পরে তার মনে করেন আমরা পানিগুলা দিই, পানিগুলা দেওয়ার পরে জাত করবে, জাত করার পরে 3 দিনের মধ্যে ফুটে যায়, 4 দিনের মধ্যে ফুটে যায়। রিত ভালো করে চললে আর কি, না করলে তো ফুটে না। এরপর হাড়পাট দিয়ে ওলট পালট করে রোদ পোহানোর সময় দিতে হয় লবণকে। এরপর সে লবণ ঝুড়িতে ঝুড়িতে বোঝাই করে কাঁধে তুলে নেন শ্রমিকরা, রওনা দেন গুদামের দিকে। তবে শুধু ঝুড়িই নয়, পানিপথে নৌকা দিয়ে আনা নেওয়া হয় লবণ। আবার কখনো দেখা যায় ট্রাক থেকে খুঁচিয়ে খুঁচিয়ে নামানো হচ্ছে এই লবণ। তীব্র দাবদাহ অব্যাহত থাকায় প্রতিদিন উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণ লবণ। এবছর লবণের উৎপাদনও হয়েছে বেশ। প্রতি কানিতে শ্রমিক মজুরি 70,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকা পড়ে যায়। তবে লবণের দাম কম হওয়ায় বিপদে পড়েন লবণ ব্যবসায়ীরা। এবছর লবণ উৎপাদন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট। যে দাম নির্ধারণ করা হয় শেষ পর্যন্ত সেই দাম যেন থাকে, সেই দাবি জানান ব্যবসায়ীরা। লবণের ন্যায্য মূল্য না পেলে ক্ষতির মুখ দেখতে হবে বলে জানান তারা।